সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগামী 20শে মে শুরু হচ্ছে লোকসভা ভোটের পঞ্চম পর্ব। বাংলায় 7টি আসনে ভোট গ্রহণ হবে। আর এই 7টি আসন হলো হাই ভোল্টেজ কেন্দ্র ব্যারাকপুর, শ্রীরামপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি এবং আরামবাগ। তো এইসব কেন্দ্রগুলিতে এবারের কোন দল থেকে কোন কোন হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বর্তমানে সাংসদ কারা আছেন এবং 2019 সালে কোন প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কে জয়লাভ করেছিলেন কোন দল থেকে এবং কত ভোট পেয়ে জয়লাভ করেছিলেন, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই এক ঝলক লোকসভা ভোটের পঞ্চম পর্ব। বাংলার জন্য কোন কোন আসন, কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, চলুন। প্রথমে জানিয়ে দেব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, যেখানে মোট ভোটার 19,26,645। প্রার্থী রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে, কবির শঙ্কর বসু বিজেপি থেকে রয়েছেন, প্রার্থী রয়েছেন দিস্পিতা ধর সিপিআইএম থেকে, এছাড়া রয়েছেন শাহরিয়ার মল্লিক আইএসএফ, সুপ্রিয়া বিশ্বাস রয়েছেন বিএসপি, মঙ্গল সরকার রয়েছেন বিএমপি দল থেকে, প্রদ্যোৎ চৌধুরী রয়েছেন এসইউসিআই থেকে, কল্যাণ সামন্ত রয়েছেন নির্দল থেকে। এবারে জানিয়ে দিই যে লোকসভা ভোট 2019-এর ফলাফল, যেখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মোট ভোটার ছিলেন 17,85,472 জন। ভোট পড়েছিল 14,01,705। প্রার্থী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসি থেকে, তিনি ভোট পেয়েছিলেন 6,37,707টি ভোট, যেখানে 45.48%। দেবজিৎ সরকার ছিলেন বিজেপি থেকে, তিনি ভোট পেয়েছিলেন 5,39,171, যেখানে শতাংশের হিসাবে ছিল 38.45%। তীর্থঙ্কর রায় ছিলেন সিপিআইএম থেকে, তিনি ভোট পেয়েছিলেন 1,52,281টি ভোট, শতাংশের হিসাবে 10.86%। দেবব্রত বিশ্বাস ছিলেন কংগ্রেস থেকে, তিনি ভোট পেয়েছিলেন 32,509টি ভোট, শতাংশ হিসাবে 2.32%। এছাড়া মঙ্গল সরকার ছিলেন নির্দল থেকে, তিনি ভোট পেয়েছিলেন 5,092টি ভোট পেয়েছিলেন, 0.36%। স্বপন মান্না ছিলেন নির্দল থেকে, তিনি ভোট পেয়েছিলেন 4,257টি, 0.30%। লক্ষ্মণ রজক ছিলেন বিএসপি থেকে, তিনি ভোট পেয়েছিলেন 2,593টি, 0.18%। আভাস মুন্সি ছিলেন নির্দল থেকে, তিনি ভোট পেয়েছিলেন 2,272টি, 0.16%। প্রদ্যোৎ চৌধুরী এসইউসিআই থেকে, তিনি ভোট পেয়েছিলেন 1,886টি, 0.13%। প্রভাষ চন্দ্র কর আর জেএসপি থেকে, তিনি ভোট পেয়েছিলেন 1,772টি, 0.13%। কাশীনাথ মুর্মু, তিনি ছিলেন আইইউসি থেকে, তিনি ভোট পেয়েছিলেন 1,664 থেকে, এবং নোটাতে ভোট পড়েছিল 20,501টি ভোট। জানিয়ে দেওয়া হলো 2019 লোকসভা ভোটের শ্রীরামপুর কেন্দ্রের ফলাফল। এবারে হাই ভোল্টেজ কেন্দ্র ব্যারাকপুর, যেখানে 2019 সালের নির্বাচনে ব্যারাকপুর একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের সাক্ষী ছিল এবং এই আসনটিতে 2019 সালে 76.92% ভোট পড়েছিল। অর্জুন সিং কিন্তু 4,72,204টি ভোট পেয়ে এবং 14,857টি ভোটে কিন্তু তিনি এগিয়েছিলেন, লিড দিয়েছিলেন, অর্থাৎ জয়লাভ করেছিলেন। তো খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল এই কেন্দ্রে। তো এবারে ব্যারাকপুরের প্রার্থীরা রয়েছেন 2024-এ পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন, অর্জুন সিং যিনি লড়ছেন ভারতীয় জনতা পার্টি থেকে এবারের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, এবং দেবদূত ঘোষ তিনি লড়ছেন সিপিআইএম থেকে। জানিয়ে দিই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 2019-এর ফলাফল। অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি, তিনি ভোট পেয়েছিলেন 4,72,994টি, লিড করেছিলেন 14,857 ভোটে। দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেস থেকে, তিনি ভোট পেয়েছিলেন 4,58,137টি ভোট, 41.48%। গার্গী চ্যাটার্জি ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম থেকে, তিনি ভোট পেয়েছিলেন 1,17,456টি ভোট, এবং মোহাম্মদ আলম জাতীয় কংগ্রেস থেকে ভোট পেয়েছিলেন 15,816টি ভোট। জানিয়ে দেওয়া হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের 2019-এর ফলাফল।
বনগাঁ লোকসভা আসন, যেখানে প্রার্থী রয়েছেন বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেস থেকে, শান্তনু ঠাকুর। বিশ্বজিৎ দাস রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, শান্তনু ঠাকুর তিনি লড়ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি থেকে, এবং শান্তনু বিশ্বাস তিনি লড়ছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস থেকে। এবারে জানিয়ে দেব 2019 লোকসভা ভোটের ফলাফল, যেখানে শান্তনু ঠাকুর বিজেপি থেকে তিনি মোট ভোট পেয়েছিলেন 6,87,622টি ভোট, অর্থাৎ লিড দিয়েছিলেন তিনি 1,11,594টি ভোট পেয়ে, শতাংশ হিসাবে 48.85%। মমতা ঠাকুর তৃণমূল কংগ্রেস থেকে তিনি ভোট পেয়েছিলেন 5,76,028টি ভোট, যেখানে শতাংশ হিসাবে 40.92%। অখিলেশ দাস তিনি ভোট পেয়েছিলেন 90,122টি ভোট সিপিআইএম থেকে, এবং সৌরভ প্রসাদ তিনি ভোট পেয়েছিলেন 22,618টি ভোট কংগ্রেস থেকে। জানিয়ে দেওয়া হলো 2019 লোকসভা ভোটের ফলাফল। জয়লাভ করেছিলেন শান্তনু ঠাকুর, এবং বর্তমানে তিনি সাংসদ রয়েছেন। তিনি 1,11,594টি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। এবারে জানিয়ে দিই হাওড়া লোকসভা কেন্দ্র 2024। হাওড়া লোকসভা কেন্দ্রের প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন এবারের লোকসভা কেন্দ্রে। ডক্টর রথিন চক্রবর্তী তিনি লড়ছেন বিজেপি থেকে, সব্যসাচী চ্যাটার্জি তিনি লড়ছেন সিপিআইএম থেকে। এবার জানিয়ে দেবো 2019 লোকসভা কেন্দ্রের ফলাফল, অর্থাৎ প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে তিনি জয়ী হয়েছিলেন। মোট ভোট পেয়েছিলেন 5,73,711টি ভোট। তিনি লিড করেছিলেন 1,03,695, অর্থাৎ শতাংশের হিসাবে কিন্তু ভোট পাওয়ার শতাংশ 47.18%। রণতিদেব সেনগুপ্ত বিজেপি থেকে তিনি ভোট পেয়েছিলেন 4,73,016টি ভোট, শতাংশের হিসাবে 38.7%। সৌমিত্র অধিকারী তিনি ভোট পেয়েছিলেন 1,05,547টি ভোট, শতাংশের হিসাবে 8.64%। এবং শুভ্র ঘোষ তিনি ভোট পেয়েছিলেন 32,107টি, শতাংশের হিসাবে 2.63%। জানিয়ে দেওয়া হলো হাওড়া লোকসভা কেন্দ্রের এবারের প্রার্থী এবং 2019-এ তাদের ফলাফল কী ছিল, কে জয়ী হয়েছিলেন, সমস্ত কিছু। এবারে জানিয়ে দিই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, যেখানে সাজদা আহমেদ তিনি লড়ছেন তৃণমূল কংগ্রেস থেকে, অরুণ দয়াল চৌধুরী তিনি লড়ছেন বিজেপি থেকে, এবং আজহার মল্লিক তিনি লড়ছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস থেকে। এবারে জানিয়ে দেবো 2019 লোকসভার নির্বাচনে এই কেন্দ্র থেকে কারা ভোট পেয়েছিলেন, কে কত ভোট পেয়েছিলেন এবং কে জয়ী হয়েছিলেন। অবশ্যই সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেস থেকে তিনি জয়ী হয়েছিলেন। মোট ভোট পেয়েছিলেন 6,94,945টি ভোট। তিনি 2,15,359 ভোটে লিড করেছিলেন। শতাংশ হিসাবে ভোট পেয়েছিলেন 53% ভোট। জয় ব্যানার্জি তিনি বিজেপি থেকে ভোট পেয়েছিলেন 4,79,586টি ভোট, শতাংশের হিসাবে 36.58%। মাকসুদা খাতুন তিনি ভোট পেয়েছিলেন 81,314টি ভোট, শতাংশ হিসাবে 6.2%। তিনি ছিলেন সিপিআইএম থেকে। আর সোমা রানী রয় তিনি ভোট পেয়েছিলেন 27,568 ভোট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। জানিয়ে দেওয়া হলো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের 2019-এর ফলাফল, কে কত ভোট পেয়েছিলেন, কে জয়লাভ করেছিলেন, কত ভোটে জয়লাভ করেছিলেন, এবং এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী কারা ছিলেন জানিয়ে দিলাম। এবারে জানিয়ে দিই হুগলি লোকসভা কেন্দ্র, যেখানে রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন, এবং শ্রীমতী লকেট চ্যাটার্জি তিনি লড়ছেন বিজেপি থেকে, আর মনোজিৎ ঘোষ তিনি লড়ছেন সিপিআইএম থেকে। এবারে জানিয়ে দেব 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কারা কত ভোট পেয়েছিলেন এবং কে জয়ী হয়েছিলেন। অবশ্যই লকেট চ্যাটার্জি বিজেপি থেকে তিনি ভোট পেয়েছিলেন 6,71,448টি ভোট। তিনি জিতেছিলেন 73,362 ভোটে পেয়ে, অর্থাৎ লিড দিয়ে আর কি, বেশি পেয়ে, এবং শতাংশ হিসেবে ভোট পেয়েছিলেন 46.6%। ডক্টর রত্না দে নাগ তিনি ভোট পেয়েছিলেন 5,98,086টি ভোট, শতাংশের হিসাবে 41.03%। প্রদীপ সাহা তিনি ভোট পেয়েছিলেন 1,21,588 ভোট সিপিআইএম থেকে, 8.34%। আর প্রতুল চন্দ্র সাহা তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ভোট পেয়েছিলেন 25,374টি ভোট। জানিয়ে দিলাম হুগলি লোকসভা কেন্দ্রের এবারের প্রার্থী কারা এবং 2019 লোকসভা নির্বাচনে কারা কত ভোট পেয়েছিলেন এবং কোন প্রার্থী জিতেছিলেন।
এবারে জানিয়ে দেবো আরামবাগ লোকসভা কেন্দ্র, যেখানে এবার মিতালি বাগ তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন। অনুপ কান্তি দিগার তিনি লড়ছেন বিজেপি থেকে। বিপ্লব কুমার মৈত্র তিনি লড়ছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআইএম থেকে। 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কারা কত ভোট পেয়েছিলেন এবং কে জিতেছিলেন? অপরূপা পোদ্দার তিনি ভোট পেয়েছিলেন 6,49,929টি ভোট, শতাংশের হিসাবে 44 দশমিক। অপরূপা পোদ্দার তিনি ভোট পেয়েছিলেন 6,49,929টি ভোট, তিনি শতাংশ হিসেবে ভোট পেয়েছিলেন 44.15%। মাত্র 1142 ভোটে তিনি জিতেছিলেন। তপন কুমার রায় ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছিলেন 6,48,787টি ভোট, শতাংশ হিসাবে 44.08%। খুব কম মার্জিনে কিন্তু এই ভোট কেন্দ্রে জিতেছিলেন অপরূপা পোদ্দার। বলা যায় না এবারই লোকসভা নির্বাচনে কি হবে। শক্তিমোহন মল্লিক 1,520,টি ভোট পেয়েছিলেন, শতাংশের হিসাবে 6.83% সিপিআইএম থেকে। এবং জয়তী কুমার দাস তিনি ভোট পেয়েছিলেন 25,128টি ভোট কংগ্রেস থেকে। জানিয়ে দেওয়া হলো আরামবাগ লোকসভা কেন্দ্রের এবারে লোকসভা নির্বাচনে কারা প্রার্থী এবং 2019-এ তার ফলাফল কী হয়েছিল এবং কারা কে জিতেছিলেন, কত ভোট পেয়েছিলেন, সমস্ত কিছু।